এই শালা লেলপার বাচ্চা লেলপা, তো কখন ধরে কষি যে সকাল সকাল চলে আসিস আর তুই এটি বসে আছো এখনো? আর কোষ না বন্ধু, সন্ধ্যার পর থেকে পেটটা না মসর পাড়ছিল, তাই এখনই বাথরুম সেরে কেবল এটি এনে বসলাম। কি করছু বে, তোর আবার ডাইরেক্ট হচ্ছে নাকি? তাহলে তোকে একটা প্যাম্পার্স কিনে দেবো। না হে, তেমন সমস্যা না। এখন কত, আজ কোন মুখ যাবার চাচ্ছ? শোন, ডন তো এখন এলাকার মধ্যে খুব পাহারা দিচ্ছে, ওর ভাবসাব দেখা মনে হচ্ছে ওই এখনই এমপি হয়ে গেছে। চিন্তা করছি ওর ভাবে আজকে ছুটে দিমু, তুই কি কোস? ওই শালা হলো উড়ান বাস, আজ এডি আছে কাল ওটি, ঠেলাত পড়লেই ফুরুত করে উড়ে দেবি। যার ঠিকানা ঠিক নাই তাই কি এই যুগে মানুষের মধ্যে পড়ে? আর দিন দিন কিন্তু ডনের ভাব বাইরে যাচ্ছে, ওকে একটা উচিত শিক্ষা না দিলে হচ্ছে না। তুই একদম ঠিক কছু, ওই শালা কত বড় সাহস যে পোলা মানলে হামাগুড়ে বাড়ির সামনে পাহারা দেয়। মাত্রই দেখে আসলাম যে ওই একটা চ্যাং লাগলে হামাগুড়ে বাড়ির সামনে গুদুর গুদুর করিচ্ছে। তো এটি দাঁড়িয়ে আসু কাহে, তাড়াতাড়ি চলে, সব শালা গাছকে বাটাম পেটা করবো। চল আজকে অঘরে এমন কোপ দিমু ওরা তো বুঝে পারবি না, কিন্তু একটা সমস্যা হলো অঘরে মারলে তোরা চিনতে পারবি। শামসু ভাই তো মারামারি করবে নিষেধ করছে, কিন্তু অঘরে দেখে তো সহ্য হয় না, গায়ের রক্ত একরে টকবক টকবক করে। আগে চলে তোটি ঝোপ বুঝে কোপ মেরে দেবুনি, সমস্যা নাই। আর ডনের বাচ্চা আমাকে চিনলেই বাকি, ওই ফকিরে কি আমরা গুনি, ওর কি দাম আছে এই গ্রামে? তাহলে তাড়াতাড়ি চল, এটি সময় নষ্ট না করি, পরে দেখুনি যে ওর থেকে চলে গেছে। এ মন্টু ভাই, দরজা খুলেন। আমি জানি আপনি ইচ্ছা করে দরজা খুলিচ্ছেন না, ওলি বালে অভিনয় করে আমার সাথে লাভ নাই। ওলি ভ্যাস ধরে থেকে লাভ নাই, দরজা খুলবেন না লাত্তি মেরে ভেঙে ফেল দেবো। এত রাতে কেরা টাকাটাকি করে রে? ওরে আল্লাহ রে, কে বল যে আমাকে ডাক্তার মশাইয়ের ঘুম ভাঙিছে। এই শীতে আমরা বাইরে বাইরে ঘুরিচ্ছি আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তা তো হবি না। হাই রে জেরে রে, তুই এত রাতে আমার বাড়ি তুই দেখ বেড়াচ্ছু? বাড়াও তো বাল, একা একা ঘুরে ভাল লাগছে না, লোক বেশি হলে ভাল লাগবে নি। দাঁড়া দাঁড়া, এলা শীতের কাপড় গায়ে দি। কি হয়েছে? তোক না করলে আমি দিনে ডিউটি দিমু, তুই আবার রাতে আছো কৃষক? ভোটের এই কয়দিন তোমার দিন রাত 24 ঘন্টায় ডিউটি দেওয়া লাগবে, সেই কথাই তো হচ্ছিল। আমি এত কিছু বুঝি না, তুমি আমার সাথে চলো, ডিউটি তুমি। শোনো মন্টু ভাই, ভোটের 3-4 দিন আগে ভোট কেনা বেচা হয়, এই সময় আমাকে সজাগ থেকে ডিউটি দেওয়া লাগবে, তাছাড়া তো তা ভাই তেজ মারা যাবে। মন্টু ভাই তাড়াতাড়ি চলো তো, শামসুর বাড়ির সামনে বিচ্ছু ছেলে মেয়ে থুয়াচ্ছি, ওই কি ভয় পাচ্ছে নাকি? তোরা তো দুজন আছো, আবার আমার যা লাগবে কৃষক, বউ তোমাকে বাড়াবেই দিচ্ছে না। ভাই এত রাতে আমি যা পারবো না, তুই কালকে আমার দোকান আসিস, কথা কমুনি। তাহলে আমি ভিতরে যাই, যে ভাবিতে অনুমতি নিয়ে এসে। এত রাতে তোর ভিতরে যা লাগবে না, তোর ভাবি ঘুমাইছে, সুযোগ পালি খালি ভিতরে যা ধান্দা। যা কথা আছে কাল কোষ, আজকে কোনো কথা হবি না। যত কথা আছে এটি হবে, কাল কোনো কথা হবে না। তুই বুঝিস না কৃষক বে, রাত বাজে 2টা, এখন যদি তোর কথা কস মানুষের ডিস্টার্ব ফিল হবি না? আমি একজন ডাক্তার মানুষ, মানুষের ডিস্টার্ব করা তো আমার কাজ না, মানুষের সেবা করাই হলো আমার কাজ। আমরা যদি ভালো মন্দ না বুঝি তাহলে জাতি কোত্থেকে শিক্ষা পাবি? হাই রে নীতি আলা লোক রে, যখন চা চিনি মেরে দিছিল তখন এই নীতি কুটি গেছিল। আপনাকে মতো শিক্ষিত সমাজই তো ওই জাতিক ধ্বংস করে দিল। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ভালো হলো নি, তাহলে দেশটা আজকে সিঙ্গাপুর হয়ে গেল নি। এলি নীতি বাক্য কয়ে আমার কাছে কোনো কাজ হবে না, তুমি রেডি হয়ে যাচ্ছে, এখন চলো। শোন ভাই, তুই আর ঝামেলা করিস না, 50 টাকা দিতেছি, যা বিড়ে খেয়ে ডিউটি দে। আবার টেকার কথা বলে, 50 টাকা না 100 টাকা দাও, দুইজন মানুষ তো। বিট্টু ছেলে আবার সেই বিড়ি খায়, কিনে সারা যায় না। তোর সব সময় চাহিদা বেশি, এত টাকা আমার কাছে এখন নাই, 50 টাকা আছে, নিলি নে, না নিলি কালকে সকাল আসিস, 100 টাকা দিমুনি। দূর, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এখন বাড়াও তো, দুনিয়ার নাটক শুরু করছে। শালার কি যে এক মাইন কাছে বেত পড়ছিস, আসি নিয়ে বেছে। এটি তুই দাঁড়া, ঘরের ভিতর যা, টাকা নিয়ে আসতেছি। তেলা তাড়াতাড়ি আসো, এতক্ষণ বসতে হওয়ার সময় কিন্তু আমার নাই। আমিও শফিক চেয়ারম্যান, রাজনীতি করতে করতে মাথায় টাক ফেলাছি। ক্ষমতা বড়ই অদ্ভুত, কখন যে কার কাছে ধরা দেয় বোঝা বড় মুশকিল। কেন্দ্রের সেক্রেটারি হয়ে ওকে বড় বড় লেকচার দেয়া যায়, আমাদের মতো মাঠে কাম করলে বুঝলেন নি। তোতাক যে মার্কা দিছে তোতাক তো কেউ পছন্দই করে না, ফেল করলেই বুঝবি নি মাসের কদিন যায়। না, এঙ্কে করে সময় নষ্ট করা যাবে না, শামসুর কাছে যায় কথাগুলো বলি, এতে শামসুর উপকার হবে নি। আসল খেলা আমিই খেলবো, খালি সময়ের অপেক্ষা, তখনই বুঝতে পারবি তোতা। কি ব্যাপার, ডন ভাই কখন গেল, এখন আসার নাম নাই। 1 ঘন্টা ধরে দাঁড়া আছি, ইনকে করে আর দাঁড়া থাকবো কতক্ষণ? আশেপাশে কোনো লোকজনও নাই, ভয় ভয় লাগতেছে, কি সেটে ডিউটি করতেছি। তার মধ্যে আমি এলাকার নতুন চ্যাংরা, একমাত্র ডন ভাই ছাড়া পরিচিত আর কেউ নাই। না, এরকম দাঁড়িয়ে থেকে আর লাভ নাই, ওই গাছতলা যায় হেলান দিয়ে বসে থাকি। বন্ধু, আমি দূরের থেকে দেখলাম ওটি একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ডন তো নাই। কি করছো তুই? একটু আগে না ডনে কুটি দেখে আসলাম, ওই শালা মনে হয় কুটি গেছে। তাহলে না হয় অল্প অপেক্ষা করি, ডন আসুক আগে।
না বে, আর ধৈর্য কুলাচ্ছে না, এক দিয়ে শুরু করি, এক মারলে কিছু হবে না, এই তো আমাকে চেনেও না। কথা তুই ভুল করসনি, তাহলে যা অক তাড়াতাড়ি ধরে লাই, কিন্তু একটা জিনিস মনে রাখিস, বাড়ির সামনে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। মানিক ভাই এমনিতে ঘোরার মতো সারা রাত জায়গা থাকে, এক ফোঁটাও ঘুম আসে না, যদি খালি একটু টের পায় তাহলে কিন্তু আমাদের খবর খারাপ করে দিবি। তাহলে শালা কৌশলে সাইডে লিয়ে আসি না কে, এটাই কিন্তু ভালো হবি নি। অক সেটিং করে বাগান বাড়ি ওটি যে আমাদের গোডাউন আছে না, ওটি লিয়াই, ওর ভিতর চিল্লা চিল্লি করলে কেউ টের পাবি না। আচ্ছা তুই তাহলে বাগান বাড়ি ওদিক যা, আমি ওকে লিয়ে আসতেছি। কে রে, ইরে কিডা? আরে ভাই, আপনার সাথে কতদিন পর দেখা, কিনকে আছেন? এই লোক মনে হয় আমাকে চেনে, তাইলে আমিও চেনার ভান করে কথা বলি। এই তো ভাই, আসি ভালো, আপনার সাথে তো অনেক দিন পর দেখা। তো এত দূরে কেন, কাছে আসেন, গল্প সল্প করি। এই শালা টোপ গিলছে, এই শালা কায়দা করে লিয়ে যার লিখবি। ঠিক আছে, যাচ্ছি। তেটি দেড়ে আছেন কৃষক, এই বাড়িতে করলে একটা পাগলা কুত্তে আছে, যাক তাক কামড় মারে, তাদের চলেন। একবার কামড় মারলে না হোগার 14টা ইঞ্জেকশন পড়বি, সামলায় পারবেন? কোন কি ভাই, পাগলা কুত্তা আছে, ওটা দেখে যে ভয় করি। ছোটবেলা একবার কুত্তা ধাবাত দিছিল, ওটা মনে হলে এখনো ভয় করে। ভাই মনে হয় এই জায়গায় থাকা মোটেও ঠিক হবে না, কি করছেন আপনি? কে রে, আমি না অভিনয় করিচ্ছি, এই শালাও কি আমার সাথে অভিনয় করিচ্ছে? ওই যেটা মনে করে করুক, আমার কামটা আমি হাসিল করিলি। তে ভাই, বেরি টেরি খাওয়ার অভ্যেস আছে নাকি? খায়, তবে ব্যঞ্জন খায়। আপনার কাছে কি ব্যঞ্জন সিগারেট আছে? হ্যাঁ আছে, এটি তো খাওয়া যাবে না, চলেন বাগান বাড়ির যা খাই গে। হ ভাই, ঠিক কইছেন, তাহলে চলেন। কোথায় নিয়ে আসলেন ভাই, কিছুই তো চিনতে পারতেছি না। যাই হোক, বিড়ি দেন, খাই। এই মাদারি, তোর সাহস তো কম না, তুই আমার থেকে বিড়ি চাস, তুই আমাকে চিনিস? এ ভাই, মারিচ্ছেন কৃষক, আপনি চেনেন দেখে ভাবছি আমিও আপনাকে চিনি। শালা আমাদের বাড়ির সামনে পাহারা দাও, আজকে দেখ তো কি করি। এই শালা তুই বেশি সুদূর বুদুর করা শুরু করছো, কিন্তু তোর বাড়ি কুটিয়া তুই দাঁড়িয়ে আসিল কুটি। আমি তো এত কিছু জানি না, আমি হচ্ছে তোতা ভাইয়ের লোক, নির্বাচন করার জন্য এইখানে আইছি। ডন ভাইয়ের সাথে রাতে ডিউটি দিচ্ছি, কিন্তু আপনারা কারা? তুই চিনিস আমি কেডা? আমি পোজ মাস্টার গোল্লা, পাসাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। সবই ঠিক আছে, কিন্তু আপনারা আমাকে তুলে নিয়ে আসলেন কৃষক, আর মারবার চাচ্ছেন কৃষক, কিছুই তো বুঝতেছি না। এ তুই ওটি দাঁড়া, তোকে আজকে এটি পোজ মারমু। এ ফোটে অক তাড়াতাড়ি ধরে রাখ, আমি মালটা আগে বের করি। ভাই আমাকে কিছু করেন না ভাই, আমি কিছু করি নাই। আজকে যে তোর কি অবস্থা হবে তুই কিন্তু বুঝিচ্ছ না, তোর কিন্তু আজকে মেরে হেল দিব। এ সবাই লাইট বন্ধ কর, এক আজকে হোমারটা পেটন হবি। আবার চোখ বড় করিস, তোর চোখ তুলে গুটি খেলমু বে। চাচা, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, তে এত দেরি করলেন কে? আর কয়ে না, আমি ভাবতেছিলাম যে তুমি অফিসে আছো, এই জন্যই তো দেরি হলো। তারপর কোন সেক্রেটারি সাহেব আপনাকে কি দক্ষিণে দিল? শোনো শামসু, সবসময় সতর্ক থাকা লাগবে, প্রকাশ্যে না পেয়ে গুজব ছড়ানোর চিন্তা করতেছে। করছে যারা যারা ভোট দিবি তারাই দেন খালি মাঠে আসে, আর যারা ভোট দিবি না তারা দেন মাঠে আসে না। তাই যে যে এলাকায় তোমার ভোট বেশি আছে ওইসব এলাকায় নজরদারি বাড়াও, আর টার্গেটে সাহস দাও। আমি জানি চাচা, একের মতন নেতা দিয়ে কূটনীতি রাজনীতি বাইর হবে, মানব জাতিক যে সেবা করা লাগবে সেই চিন্তা করে মাথার নাই। যত প্ল্যান প্রোগ্রামই করুক না কৃষক, আমি শামসু বাঁচে থাকতে তার সুযোগ দিব না। বর্তমান রাজনীতির বুকপিট বলতে কিছু নাই, সবই সমান। চাচা, রাজনীতি হলো রক্তপাত ছাড়া যুদ্ধ, আর অন্যদিকে যুদ্ধ হলো রক্তপাতের রাজনীতি। আমি 100% শিওর, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন ব্যক্তিরা কখনো ক্ষমতায় আসতে পারবি না। কিন্তু শামসুর এলাকাত কোনো 2 নম্বরই করার সুযোগ নাই। আমি ছাড় দেই, কিন্তু ধরলে আর ছাড়ি না। আর যদি কাউকে ধরি তাহলে যে কি করতে পারি সেটা আপনাদের সেক্রেটারি সাহেবও ভালো জানে। তবে শামসু, ভিতরে ভিতরে না অন্য কোনো ষড়যন্ত্র চলতেছে, যেটা আমরা জেলার নেতা হয়ে বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে ভোটের আগে তোমার কি কোনো বড় ধরনের ক্ষতি করে নাকি? সরাসরিতে কোনো কিছু কয় না, খালি আকার ইঙ্গিত দেয় পেশাল পারে। প্ল্যান ওরা যেটাই করুক, এর মাস্টার মাইন্ড হলো হাবিব ভাই, এটা ঠিকই বোঝা গেছে। শোনেন চাচা, আমাকে কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহর রহমতে আমাকে কেউ দমাবার পাবি না। ওরা যত চাল চালুকই না কৃষক, নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে। জনগণ যাক বেছে নিবি তাকে ভোট দিবি, আর তাই ক্ষমতায় আসবি। তোমার মাঠ পুরাই ভালো, শুধু খেয়াল রাখতে হবে যে এলাকায় তোমার ভোট বেশি সেই এলাকার 90% লোক ভোট দিতে আসে। সমস্যা নাই চাচা, ভোটাররা 90%ই উপস্থিত থাকবে। তবে একটা কথা শুনলাম, তোতা নাকি বাড়ির ভিডিও পর্যন্ত বেচা শুরু করে দিয়েছে। পিছনে এমপি হাবিব আছে না, সব চুষে চুষে খাচ্ছে, আর যদি খালি তোতা এমপি হবার পারে সব হরি লুট করে খাবি বাবা। এগের মতো অসৎ ব্যক্তি রাজনীতিতে আসে, রাজনীতির মর্যাদাই কমে গেছে।
আগে রাজনীতি করলে দূর দূরান্তের মানুষ তাকে দেখতে যাচ্ছে, এখন রাজনীতির কথা শুনলে ওই ছেলে মানুষজন ঘৃণা করে। রাজনীতি করা ব্যক্তি তারা ঠিক বয়সে বিয়ে পর্যন্ত করতে পারে না, কারণ সাধারণ মানুষের দৃষ্টি তো তাদের উপর ভালো না, খারাপ দৃষ্টি। এলে কি আর তেগি নেতাগিরে দোষ, তেগি নেতাগিরে মূল্যায়ন না করলে যা হয়। ত্যাগী রাজনীতিবিদ করে মানুষজন আজকাল মূল্যায়ন করে না। আপনারা হলেন এলাকার মুরব্বী, প্রবীণ রাজনীতিবিদ, আপনারা সারা জীবন আমাদের অভিভাবক হিসেবেই থাকবেন চাচা। তোমার মতো লোকের হাতে এলাকার দায়িত্ব গেলে এলাকার কিন্তু অনেক উন্নয়ন হবে, এটা আমি ভালো করেই বুঝি। আমার জন্য দোয়া করবেন যাতে বাকি জীবন মানুষের সেবা করতে পারি। জনগণের ভালোর উদ্দেশ্যে মাঠে নামছি, আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূর্ণ করে দেয়। দোয়া তো অবশ্যই করবো, তবে আল্লাহ তোমাকে ব্যর্থ করবি না, সফলতা আসবেই। তুই রাত অনেক হয়ে গেল, আজ তাহলে উঠলাম, পরে আবার কথা হবে নি। আচ্ছা যান তাহলে। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এখন বলো তো, ভোটের মাঠে তোমাকে কে কে ডিস্টার্ব করতেছে? পার্টির লোকজন যদি ভেটো দেয় তাহলে কিন্তু জেতা খুব কঠিন হয়ে যাবে। সাধারণ জনগণ মোটামুটি ঠিক আছে, সবাই মিলে যদি চেষ্টা করা যেত তাহলে ইনশাল্লাহ আমার বিজয় হতোই। কিন্তু শফিক চেয়ারম্যান পুরোই 2 নাম্বার লোক। মুখে খালি কয় আজকে উড়ে যাবো কালকে উড়ে যাবো, কিন্তু কাজের বেলা ঠনঠনা। আমরুল ইউনিয়নে তার কিন্তু অনেক ভোট আছে, পরপর 2বার চেয়ারম্যান হচ্ছে ওই জায়গা থেকে। তাই যদি একটু নড়ে চড়ে বসে তাহলে ওই জায়গার মাঠ একবারে তেলতেলা। কথা তুমি মন্দ কওনি, কালকে শফিকের কথা শুনে আমারও ডাউট লাগছে। মনে হচ্ছে আমাদের মার্কার বিরুদ্ধে ভোট করছে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। নমিনেশন পায়নি দেখে দলের সাইড লিছে। কিরে, তুই কি দলের বাইরের লোক? তুমি কালকে শফিকের সাথে আবার বসো, যদি কথার কাজের মিল না থাকে তাহলে আমাকে জানাবা। যদি লাইনে না আসে তাহলে পার্টি থেকে অ্যাকশন নেমনি, তাইলে বুঝবিনি মাসের কয়দিন যায়। আর হাবিবের সাথে লাইন গার্ড ভালো রাখো, ওই সাবেক এমপি আসছিল, গাবতলী শাহজাহানপুর থানার খবর ভালো করেই জানে। ওইও হালকা সিটিং আছে, একের পর এক টাকা আমার মারে খাচ্ছে, কিন্তু স্বার্থের জন্য আমি কিছু কওয়া পারছি না। হ্যাঁ ভাই, আমি তো হাবিব ভাইয়ের সাথে সবসময় লেগে আছি। একটা কথা মনে রাখবা, এখন কিন্তু দলের দুঃসময় চলতেছে, তাই মার্কার বিজয় ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তুমিও একটু যোগাযোগ রাখো। আচ্ছা তা রাখ মনে। তা আপনি কি ঢাকা আজকেই যাবার চাচ্ছেন? হ্যাঁ যাওয়া লাগবি, ঢাকা থেকে বহু ফোন আসতেছে, অনেক কাম পড়ে আছে। তাহলে ভাই মমইন থেকে আপনাকে হেলিকপ্টারে তুলে দিই, ওখান থেকে চলে যান। না হেলিকপ্টার লাগবি না, আমার গাড়ি আছে, গাড়িতেই যাবো, ওটাই ভালো হবে। আর শামসুর বিষয় নিয়ে তোমাকে কোনো টেনশন করা লাগবে না, ওই বিষয়টা আমি দেখেছি, তুমি ভালোভাবে ওয়ার্ক করে যাও। ভাই চিন্তাই তো ওক নিয়ে, খালি যদি ওক সরান যায় তাহলে বিজয় 100 আমারই হবে। আপনি খালি স্যামসুং মাঠ আউট করার ব্যবস্থা করেন, বাকি সব আমি দেখবনি। আগে ঢাকায় যাই, তাইলে সব বুঝতে পারবা। অগ্রিম পরিকল্পনার কথা বলতে চাই না, পার্টি জিতে দেওয়ার জন্য যা যা করা লাগবে সব পরিকল্পনা আমার মাথায় আছে। তা হাবিবেক কম্বা দেখেছি না, ওই কি আসেনি? ওরা সবাই গাড়ির কাছে ওয়েট করছে, আপনি গেলেই গাড়ি তুলে দিবি। তাহলে চলো উঠি, আর কেউ যেন স্লোগান না দেয়, আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আচ্ছা ভাই ঠিক আছে, কেউ স্লোগান দিবি না।